খুব কেঁদেও যেন নিজের মনকে শান্ত করতে পারি না। তারপর কেটে যায় 5 বছর। এই 5 বছর তাকে দেশে নিয়ে আসা যায়নি। অবশেষে এই বছর তাকে দেশে আনানো হয়, একদণ্ড ছেলেকে নিজের চোখে দেখার জন্য এবং এতিমখানা উদ্ভাবন করার জন্য। তাই নওয়াজের নানার দ্বারা খুব বলে কয়ে তাকে দেশে নিয়ে আসা হয়। নীর উঠে বসে। নীরের হাত নিজের হাতের মুঠোয় নেন নীলিমা বেগম। চোখের পানি মুছে বলেন, জানো, যেদিন তোমায় দেখেছিলাম সেদিন এত বছর পর আমার নওয়াজকে হাসতে দেখেছি। মলিন করা মুখে এক চিলতে হাসি দেখেছিলাম। মনে মনে নিয়ত করেছিলাম যে করেই হোক তোমাকেই নিজের ঘরের বউ করে নিয়ে আসবো। নীর, আমি মানছি আমাদের ভুল, তোমাকে আগেই এই সত্য জানানোর প্রয়োজন ছিল। কিন্তু তুমি আমাদের ভুল বুঝো না নীর, আমার ছেলেকে ভুল বুঝো না। বলেই ডুকরে কেঁদে ওঠে নীলিমা বেগম। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নীরবতা পালন করে নীর। নীলিমা বেগম বলেন, নীর, তুমি দয়া করে নওয়াজকে ভুল বুঝো না। তুমি এভাবে চুপ থেকো না নীর, কিছু একটা বলো। নীর নীলিমা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। কি বলবে ভাষা খুঁজে পায় না। নীলিমা বেগম নীরের মাথায় হাত বুলিয়ে দেন। মনে মনে দোয়া করেন যেন তাদের মধ্যকার সকল ঝামেলা দূর হয়। সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। চারপাশে অন্ধকার ছেয়ে গেছে। জোরে জোরে বাতাস বইছে বাইরে। হয়তো বৃষ্টি হবে। নীর চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে রইল কিছু সময়। ঠান্ডা হাওয়ায় শরীর শীতল হয়ে যাচ্ছে নীরের। নীলিমা বেগমের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে আর যাই হোক, নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কল্পনা করতে পারে না। আর সেই নারী যদি হয় প্রাক্তন, তাহলে তো কথাই নেই। নীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। সে কোনোভাবেই নওয়াজকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারছে না। নীলিমা বেগমের মুখে এতগুলো কথা শুনেছে, তাও মনের মধ্যে কেমন অশান্তি লাগছে। বারবার মনে হচ্ছে নওয়াজ যদি তাকে ছেড়ে চলে যায়, কারণ প্রথম ভালোবাসা সবসময় মানুষের মনে থাকে। যদি নওয়াজ মেহনাজকে মেনে নেয়, আচ্ছা, মেহনাজের জন্য কি এখনো নওয়াজের মনে কোনো অনুভূতি আছে? আচ্ছা, যদি অনুভূতি থেকে থাকে, তখন নীরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই সাথে আকাশে বুক চিরে পানির কণাগুলো মাটিতে পড়ল, যেন আকাশও তাল মিলিয়ে তার সাথে কাঁদছে। নীর রুম থেকে বের হলো। বসার ঘরে কেউ নেই। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নীর এক দৌড়ে ছাদে চলে এলো। বৃষ্টির পানিতে পুরো অঙ্গ ভিজে গেল মুহূর্তের মধ্যে। তাল মিলিয়ে চোখের পানিগুলো পড়তে লাগলো। অজানা ভয়ে ভেতর কাঁপছে। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে, কান্নার ফলে কেমন যেন চোখগুলো জ্বলছে, কিন্তু চোখ থেকে পানি পড়ার নাম বন্ধই হচ্ছে না। নীর দু হাত দুদিকে মেলে ধরে। অতিরিক্ত কষ্টে যেন আকাশে মেঘের গর্জনের সাথে নীরের চিৎকার করতে মন চাইছে, কিন্তু না, নীর চুপ রইল। বৃষ্টির ছোঁয়াগুলো অনুভব করতে শুরু করলো, কিন্তু হয়তো অনুভব করতে পারল না। যেন একজোড়া চোখ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে নওয়াজ। এক পলকে নীরের দিকেই তাকিয়ে আছে। মায়ের সাথে কথা বলেই চলে এসেছে নওয়াজ। যেহেতু মিটিং শেষ, তাই বাকি কাজ ম্যানেজারকে বুঝিয়ে চলে এসছে। কারণ নীরের কাছে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নীরকে আগলে নেওয়া বেশি জরুরি। আকাশ ফেটে যেন তুমুল বেগে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। গগনের গর্জনে যেন ধরণী কেঁপে কেঁপে উঠছে। নীর বন্ধ চোখ জোড়া খুলে নিল। ঠান্ডা কণ্ঠে বলল, তালুকদার সাহেব, আপনি এসেছেন? ভীষণ প্রয়োজন আপনাকে আমার। নওয়াজ অবাক হয়। নীরের থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে সে। চোখ তার ভেজা। তবে নীর কিভাবে বুঝলো যে নওয়াজ তার পেছনে? নওয়াজ তো কোনো শব্দ করেনি। নওয়াজের কোনো শব্দ না পেয়ে পেছন ফিরল নীর। 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করতে কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রিয় মানুষের গায়ের গন্ধ, নিস্তব্ধ পদচরণ ও অনুভব করার প্রখরতা যথেষ্ট। নওয়াজ নীরের কোমর জড়িয়ে ধরে। নীর যেন কেঁপে উঠে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে। এক হাতে নীরের কপালে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে কানের পিঠে গুজে দেয় নওয়াজ। এক হাত গালে রেখে কপালে চুমু খায়। শান্ত গলায় বলে, বউ, আমাকে ক্ষমা করে দাও। আমাকে দয়া করে ভুল বুঝো না। আমাকে একটু এক্সপ্লেইন করার সুযোগ দাও। নীর চুপ থাকে। চোখ তার মাটির দিকে নিবদ্ধ। নীরকে চুপ থাকতে দেখে নীরের থুতনি ধরে মুখটা একটু উপরে তুলে নওয়াজ। নীরের চোখ জোড়া লাল হয়ে আছে। নীর চোখ তুলে নওয়াজের চোখে চোখ রাখে। নওয়াজের চোখ থেকে টুপ করে পানি নীরের নাকে পড়ে। নীর অপলক নয়নে নওয়াজকে পর্যবেক্ষণ করে। নীর নওয়াজের গালে হাত রাখে। নওয়াজ চোখ বন্ধ করে নেয়। নীর ঠান্ডা গলায় বলে, আজও ভালোবাসেন মেহনাজকে? নওয়াজ চোখ মেলে তাকায়। নীরের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থাকে।
নীরের দুগালে হাত রেখে বলে, না 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 নীর, আমি তাকে ভালোবাসি না। তাকে কি একটু মনে পড়ে না? নওয়াজ একটু হকচকিয়ে যায়। মেহনাজ তার জীবনের সবচেয়ে বাজে স্মৃতি। না, নওয়াজ চাইলেও ভুলতে পারে না। তবে সে তো মেহনাজকে ভালোবাসে না। নওয়াজের মনে যে শুধু তার নীরের বসবাস। নওয়াজ চুপ থাকতে দেখে নীর বলে ওঠে, তাকে ভুলতেও পারেন না, আবার ভালোবাসেন না, ব্যাপারটা কেমন হলো না? সত্যি আমি তাকে ভালোবাসি না। আমি তো তাহলে কাকে ভালোবাসেন আপনি? কি নওয়াজ নির্দ্বিধায় বলে ওঠে, তোমাকে ভালোবাসি আমি নীর। আমার সবটা জুড়ে শুধু তুমি নীর, শুধুমাত্র তুমি। নীরের চোখ হেসে ওঠে। সে তো এটাই শুনতে চেয়েছে নওয়াজের মুখ থেকে। নওয়াজ যদি তাকে ভালোবাসে তাহলে নীরের তার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। সেদিন যখন নীলিমা বেগম নীরকে এতগুলো কথা বলেন, ঠিক তখন শুধু একটা কথাই নীরের মাথায় বসে যায়, যে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। নওয়াজ যদি আবার মেহনাজকে ভালোবেসে ফেলে, তবে নীরও কঠোরভাবে এত তাড়াতাড়ি নিজের স্বামীর ভাগ দিবে না। নওয়াজ নীরের চোখে চোখ রেখে বলে, আমাকে অবিশ্বাস করো নীর, আমাকে একটু বলার সুযোগ দাও। আমি সত্যি বলছি, তুমি ব্যতীত অন্য কারো অবস্থান নেই আমার জীবনে। ভুল বুঝে আমায় ছেড়ে যেও না নীর। যার অবস্থান এই বক্ষ পিঞ্জিরায়, তাকে কি অবিশ্বাস করা এত সহজ? যার মাঝে হৃদয়, মস্তিষ্ক ও এই আমি পুরোটাই গভীরভাবে নিবদ্ধ, তাকে কি অবিশ্বাস করার সাধ্য আমার আছে? নওয়াজ চমকে ওঠে। সে তো ভেবেছিল নীর তাকে অবিশ্বাস করবে, তাকে নানা প্রশ্ন করবে, কিন্তু কিছুই করলো না। উল্টো এসব কথা বলছে। নীর আবারও বলল, সম্পর্কের মূল হলো বিশ্বাস, বলতে পারেন যে কোনো সম্পর্কের খুঁটি। তাই আমি খুঁটি শক্ত করে রেখেছি, যেন কোনো দমকা হাওয়া আমাদের সম্পর্ক শেষ করতে না পারে। নওয়াজ যেন আরো অবাক হয়। মেয়েটা তাকে এত বিশ্বাস করে। সে আসলেই ভুল করেছে নীরকে কিছু না জানিয়ে। আগে যদি সব জানিয়ে দিত তবে এত ঝামেলা হতোই না, মেয়েটার এত কষ্টই হতো না। আমি তোমাকে সব বলবো নীর। তুমি সেদিন যা দেখেছো তা কিন্তু সত্য নয়। আমি শুনতে চাই না। আমাকে বলতে দাও নীর, তোমার শোনা উচিত এবং শুনতে হবে। তোমাকে না বলা অবধি আমি শান্তি পাবো না। নওয়াজ একে একে সব বলে। নীর কিছু বলে না। নওয়াজ চোখ মুখ কুঁচকে ফেলে। নীর কি বলবে তা নিয়ে শঙ্কা হয় নওয়াজের। নীর নওয়াজের দিকে আরো একটু ঘেঁষে দাঁড়ায়। দ্রুত ঘুচিয়ে নীর নওয়াজের গলায় কামড় বসিয়ে দেয়। নওয়াজ চোখ বন্ধ করে নেয়, ঠোঁট কামড়ে ধরে। নীর যেন তার কোনো রাগ মেটাচ্ছে নওয়াজের গলায় কামড় বসিয়ে। কিছু সময় পর নীর নওয়াজকে ছেড়ে দেয়। বৃষ্টির প্রকোপ যেন আরো বেড়ে যায়। নীর সেই কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছোঁয়ায়। নীর ফিসফিসিয়ে বলে, তালুকদার সাহেব, আমায় একটু নিজের বাহু ধরে আঁকলে নেবেন? একটু কি নিজের সাথে মিশিয়ে নেবেন? একটু কি আমার অশান্ত মনকে শান্ত করবেন? নওয়াজের ঠোঁটে হাসি ফুটে ওঠে। দু হাতে জড়িয়ে নেয় নীরকে, এতটাই শক্ত করে ধরে যেন ছেড়ে দিলেই নীর পালিয়ে যাবে। নীর নওয়াজের বুকে মাথা রেখে গভীরভাবে নওয়াজকে অনুভব করে। তোমার কি একটু আমাকে নিয়ে অন্য মনোভাব তৈরি হয়নি? নীর চোখ বুজে নওয়াজের হৃদস্পন্দন শুনতে থাকে, কোনো উত্তর দেয় না। এই 2 দিন খুব বাজেভাবে কেটেছে নীরের। শুধু মনে হয়েছে কবে নওয়াজ আসবে আর কবেই বা নওয়াজকে জড়িয়ে ধরবে। বারবার নওয়াজকে মনে পড়েছে। সত্যি নওয়াজকে নিয়ে তার কোনো মনোভাব তৈরি হয়নি। শুধু মনে হয়েছে যে নওয়াজ যদি তার থেকে দূরে সরে যায়, যদি তার নওয়াজ তাকে ছেড়ে যায়। নওয়াজ দুহাতে নীরের কোমরে আবদ্ধ করে, নীরের দিকে একটু ঝুঁকে, নীরের দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। নীরের দিকে তাকিয়ে যেন নওয়াজ ঘুরে চলে যায়। নীরের কম্পনরত ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। নীরের দুহাত গিয়ে পৌঁছয় নওয়াজের ঘাড়ের পেছনের অংশে। বৃষ্টির প্রকোপ যেন আরো প্রকট হয়। দীর্ঘ চুম্বনের পর নওয়াজ ছেড়ে দেয় নীরকে। নীর দূরত্ব বাড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে নওয়াজ শাড়ির আঁচল টেনে ধরে। নীর পেছনের দিকে তাকায়, ভ্রু কুচকে ফেলে। নওয়াজ 1 পা 2 পা করে এগিয়ে আসে, শাড়ির ভেতর দিয়ে নীরের কোমর চেপে ধরে। নীরের পিঠ গিয়ে ঠেকে নওয়াজের বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দেয়। নীরকে নিজের দিকে ঘুরিয়ে বলে, বলো। কি বলবো? যা তুমি আমার মুখ থেকে শুনেছো, এখন আমি শুনতে চাচ্ছি। নীর আমতা আমতা করে। নওয়াজ নীরকে আরো নিজের সাথে নিবিড় করে নেয়। না বলা অবধি আমি তোমায় ছাড়ছি না। নীর এক নিঃশ্বাসে বলে ওঠে, ভালোবাসি আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষকে। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে। নওয়াজ নীরের কপালে ওষ্ঠ ছোঁয়ায়, নীরকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনকে খুব কাছ থেকে অনুভব করে।
বৃষ্টির পানিতে ধরনের সকল ধুলো বালি ধুয়ে যাওয়ার পাশাপাশি নীরের মনের সকল আশঙ্কা ধুয়ে পানিতে মিলিয়ে যায়। দুজনের ঠোঁটে হাসি ফুটে ওঠে, ভালোবাসা প্রকাশ করে দুজনের মনে আনন্দের ঢেউ খেলে যায়। হুড়হুড় করে সময় চলে গেছে, কেটে গেছে আরো 15 দিন। 15 দিনে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সেই সাথে নাজিফার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজিফার বিয়ে ঠিক করা হয়েছে নিজাম তালুকদারের বন্ধু ছেলের সাথে, এবং কালকে হলুদ ও পরশু বিয়ে। রাত 1টা। নাজিফার রুমে আফরা ও নাজিফা থাকবে। অন্য সব কাজিন থাকতে চেয়েছিল, কিন্তু আফরা ম্যানেজ করেছে। আফরা চায় না আজ রাতে নাজিফাকে কেউ ডিস্টার্ব করুক। মেয়েটার ওপর এভাবেই খুব ধকল যাচ্ছে। আফরা নাজিফার হাতে ফোন দিয়ে দিল। ফোনে স্পষ্ট মেহরাবের নাম্বার জলজল করছে। নাজিফা ফোন রিসিভ করলো না। সে এই মানুষটাকে কি জবাব দিবে, কিভাবে কথা বলবে? মানুষটার সাথে এত অন্যায় করছে সে, যে তার নিজের সাথেই নিজে চোখ মেলাতে পারছে না। আজ 7 দিন মেহরাবের সাথে কথা হয় না। কথা হবে কি করে? বাবা যে তার ফোন নিয়ে গিয়েছিল, আজ ফেরত দিয়েছে। ফোন আবার কেঁপে ওঠে। আফরা ফোন রিসিভ করে নাজিফার কানে গুঁজে দেয়। নাজিফা কেঁদে ওঠে। ঠোঁট দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কলিজা ফেটে যাচ্ছে, চোখের পানি বাদ মানছে না। নাজিফা চুপ থাকতে দেখে মেহরাব বলে ওঠে, আপনি খুব পাষাণ নাজিফা। নাজিফা এবার আওয়াজ করে কেঁদে ওঠে। নিজেকে ধরে রাখা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকে কেউ চাপ দিচ্ছে। শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। আসলেই মেহরাব ঠিক বলছে। নাজিফা খুব পাষাণ, খুব পাষাণ সে। পাষাণ না হলে কি মেহরাবকে এভাবে কষ্ট দিতে পারত? নাজিফা, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? একবার মেহরাব বলে ডাকুন নাজিফা, ডাকুন না। আপনার কণ্ঠে মেহরাব শোনার জন্য ব্যাকুল হয়ে আছে এই হৃদয়। নাজিফার কান্নার বেগ যেন আরো বেড়ে যায়। চোখ দিয়ে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। কাপা কাপা কণ্ঠে বলে, মেহরাব। ইস, মেহরাবের অন্তর যেন ঠান্ডা হয়। এই একটা রাগ যেন হৃদয়ে শান্তি বয়ে আনে। কিন্তু এই শান্তি স্থায়ী হয় না। যখন ভাবে নাজিফা অন্য কারো হয়ে যাচ্ছে, তখন শুরু হয় অশান্তি, যন্ত্রণা, বেদনা। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। মেহরাব বলল, একটা আবদার রাখবেন নাজিফা? একবার আপনাকে দেখতে চাই নাজিফা, একটু ভিডিও কলে আসবেন? এতটুকু বলেই কল কেটে দেয় মেহরাব। ভিডিও কল দেয়। বেশ কিছুক্ষণ রিং হয়। নাজিফা রিসিভ করে না। এই মানুষটার চোখে চোখ রাখার সাধ্য নেই নাজিফার। কিন্তু না, মেহরাব থেমে যায় না। ফোন দিতেই থাকে। উপায় না পেয়ে কল রিসিভ করে নাজিফা। চোখের সামনে ভেসে উঠে বিধ্বস্ত রূপে তার প্রেমিক পুরুষ। মুখখানা মলিন হয়ে আছে। চোখগুলো যেন নাজিফার কাছে কোনো কিছুর জন্য আকুল আবেদন করছে। নাজিফা চোখ ফিরিয়ে নিল। নাজিফা চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নাজিফা বলে, নীরবতার প্রহর কবে শেষ হবে? থাকুক না কিছু সময় নীরবতা। নীরবতা যদি মনের মধ্যকার অপ্রকাশিত উক্তি বোঝা যায়, তবে নীরবতাই শ্রেয়। মেহরাব বুঝতে পারে তার নাজিফা কাছে, তাই একটু ধমকে সুরে বলে, কাঁদবেন না নাজিফা, আপনার হাসি মাখা মুখখানা দেখতে চাই আমি। আমার ফুটান্ত গোলাপের ন্যায় নাজিফাকে দেখতে চাই। নাজিফা চোখ তুলে তাকায়। এই লোকের কি কোনো কষ্ট হচ্ছে না? কেমন স্বাভাবিকভাবে কথা বলছে। মেহরাব বলল, আমাকে ভুলে যাবেন, অতীতের সকল স্মৃতি ঝেড়ে ফেলে নতুনভাবে সবকিছু শুরু করবেন। নাজিফা মেহরাবের চোখে চোখ রেখে বলে, শখের মানুষ কিংবা সেই মানুষের দেয়া স্মৃতি কি ভোলা যায়? এত সহজ? পরিস্থিতির কারণে শখের মানুষকে ভুলে থাকতে হয়। পরিস্থিতির কাছে আমরা বড্ড অসহায় নাজিফা। নাজিফা চুপ থাকে। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে, খুব বেশি অসহায় লাগছে। আচ্ছা, নাজিফা তো দেখেছে যে বিচ্ছেদের পর ছেড়ে যাওয়া মানুষটা বিপরীত পক্ষের মানুষটার কাছে একদম অপ্রিয় হয়ে ওঠে। নাজিফাও তো মেহরাবকে ছেড়ে দিচ্ছে। তবে কি মেহরাবের কাছেও কি নাজিফা এক অপ্রিয় চরিত্র হয়ে দাঁড়াবে? বেশ কিছুক্ষণ পর মেহরাব বলল, চিন্তার কোনো কারণ নেই নাজিফা। আমার গল্পে আপনি কখনো অপ্রিয় হবেন না, থেকে যাবেন স্মৃতির পাতায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে। লোকটা তাকে কেন এত ভালোবাসে? এটা তো নাজিফার দুর্ভাগ্য যে এমন মানুষকে সে ঠকাচ্ছে। আসলে কেন এমন গোলক ধাঁধায় আটকে গেল নাজিফা? কেন তাকে ভালোবাসার মানুষ ও পরিবারের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে? বেশ কিছুক্ষণ দুজনেই নীরবতায় কাটিয়ে দেয়। নাজিফা কম্পনরত ঠোঁট দিয়ে উচ্চারণ করে, আমাকে ভুলে যাবেন মেহরাব। আমার সাথে জড়িত সকল স্মৃতি হত্যা করে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেবেন। শুধু মনে রাখবেন, এই নাজিফা আপনার ছিল, আপনার আছে এবং আপনারই থাকবে।
বলে নাজিফা খট করে ফোন কেটে দেয়। মস্তিষ্ক কেমন অসাড় হয়ে যাচ্ছে, হাতগুলো অনবরত কাঁপছে, চোখ ভীষণ জ্বলছে, চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। কেন তাদের সাথে এমন হলো? কেন এমন অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? কয়েক সেকেন্ড পর টুং করে মেসেজ আসে নাজিফার ফোনে। নাজিফা ফোন হাতে নেয়, স্পষ্ট দেখতে পায় ড্রেসিং টেবিলের সামনে বসে কাল রাতের কথাগুলো ভাবছিল নাজিফা। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অতি যত্নে নাজিফা তা মুছে নিল। আশেপাশে সব কাজে মিলে তাকে ঘিরে বসে আছে। পার্লারের মেয়েগুলো তার সাজ শেষ করে অন্যদের সাজিয়ে দিচ্ছে। নাজিফার পরনে বাসন্তী রঙের লেহেঙ্গা, শরীর জুড়ে ভারী অলংকার, চুলগুলো সুন্দর করে সেট করে মাথায় ওড়না দিয়ে সেট করা, পুরো চেহারা জুড়ে ভারী সাজ। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা, পুরো বাড়ি জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। নাজিফার নানু বাড়ি থেকে সবাই চলে এসেছে। নীরের মা তার বোনকে নিয়ে এসেছে। সবাই যেন আনন্দে মেতে উঠেছে। হঠাৎ নাজিফার রুমের দরজায় খটখট শব্দ হয়। দরজা খুলতেই নওয়াজকে দেখা যায়। সবাই নওয়াজকে দেখে একে একে রুম থেকে বের হয়ে যায়। নওয়াজ বোনকে পরখ করে। তার ছোট বোনকে আজ একদম পুতুল লাগছে, বেশ বড় বড় লাগছে। নওয়াজ এগিয়ে এসে নাজিফাকে জড়িয়ে ধরে। নাজিফার গালে হাত রেখে বলে, নাজু, আমার দিকে তাকা। তোর এই বিয়েতে মত আছে তো, তাই না? নাজিফা জানতো ভাই তার ঠিক জানতে চাইবে। নাজিফা দলা পাকানো কান্না গিলে খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখ, তুই আমার থেকে লুকাস না। তোর খুশি আমার খুশি। তুই রাজি থাকলে আমিও রাজি। তুই কি আসলেই রাজি? ভাই, আমি রাজি। বলেই ভাইকে জড়িয়ে ধরল নাজিফা। নওয়াজ নাজিফার মাথায় হাত বুলিয়ে চলে গেল। নাজিফা ডুকরে কেঁদে উঠল। চেয়েও ভাইকে বলতে পারল না যে ভাইয়া আমি রাজি না, আমি রাজি না, আমাকে আমার মেহরাবের কাছে ফেরত যেতে দাও। বাবা তাকে বারবার করে বুঝিয়ে দিয়েছে যেন নওয়াজকে কিচ্ছু না বলে এবং এই বিয়েতে রাজি হয়। আর যদি সে কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করে তবে যেন মাথায় রাখে নাজিফার একটা কাজ তার মায়ের জন্য এই বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ। নাজিফা বাবার কথায় রাজি হয়। রাজি না হয়ে কোনো উপায় নেই। বাবা একরোখা মানুষ, যা বলেন তাই করেন। কিন্তু এই যে এত কিছু হচ্ছে তার মধ্যে নাজিফার শেষ হয়ে যাচ্ছে। তার খবর কি কেউ রাখছে? না, রাখছে না। নাজিফা চোখ মেলে তাকায়, ফোনের দিকে তাকায়। আচ্ছা, তার মতোই কি মেহরাব ছটফট করছে? আচ্ছা, লোকটা কি তাকে একটু দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে? ও, একটু নিজের স্বামীর দিকে নজর দিলেও পারো। মুখ গোমরা করে বলে নওয়াজ। নীর মাত্র নিচ থেকে এসেছে, বাড়ি ভর্তি মানুষ, আর বাড়ির বউ হিসেবে নীরকে এটা সেটা দেখতে হচ্ছে। তাই আর নওয়াজের সাথে আজ সারাদিন ঠিকমতো কথা বলার সুযোগ হয়নি। অবশ্য নওয়াজ বেশ কয়েকবার খুঁজেছিল, কিন্তু সবার সাথে নীর এতই ব্যস্ত ছিল যে নওয়াজের কাছে আসা হয়নি এবং এই কারণে নীরের বরমহাশয় মুখ গোমরা করে রেখেছেন। নীর এগিয়ে সে নওয়াজের গলা জড়িয়ে ধরে। নীর আগেই তৈরি হয়ে নিয়েছে। নীলিমা বেগম আগেই বলেছেন যেন নীর তাড়াতাড়ি তৈরি হয়ে থাকে। নওয়াজ নীরের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। নীর বুঝতে পারে নওয়াজ বেশ রাগ করেছে। নীর নওয়াজের কপালে চুমু খায়। নওয়াজ তাও কোনো কথা বলে না। নীর এবার নওয়াজের গালে চুমু খায়। এবার যেন নওয়াজের রাগ কমে। ভ্রু উঁচু করে বলে, রাগ কমানোর ভালোই টেকনিক অ্যাপ্লাই করেছো। আপনার থেকে শিখেছি। ও, তাহলে তো আমাকে পুরোটাই কপি করা উচিত তোমার। আমি যেভাবে তোমার রাগ ভাঙাই সেই ওয়ে তোমার অবলম্বন করা উচিত। আপনার বাজে কথা বন্ধ করুন। আমার থেকে শিখে গালে চুমু খেলে, তবে ঠোঁটে চুমু খেতে প্রবলেম কোথায়? নীর চোখ ছোট ছোট করে তাকায়। নওয়াজের ঠোঁটে বাঁকা হাসি। নওয়াজ নীরের দিকে তাকিয়ে থেকে নীরের কোমর জড়িয়ে ধরে। দুজনের ওষ্ঠ এক করে দেয়। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে বলে, তুই আমি জান। নীর নওয়াজের বুকে ঘুষি দেয়। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে যায়। পেছন থেকে নওয়াজ অট্ট হাসিতে ফেটে পড়ে। মেহরাবের চাকরি হয়েছে রাদিফের কোম্পানিতে। শুরু থেকেই সবার সাথে মিশতে পারার গুণ থাকায় রাদিফের সাথে মেহরাবের খুব ভালো সম্পর্ক। সেই সাথে মেহরাবের কাজ বেশ ভালো। একদিন অফিসে মেহরাবের কণ্ঠে গান শোনা হয়। সেই থেকে রাদিফ ভেবে রেখেছিল নাজিফার হলুদে মেহরাবকে দিয়ে গান গাওয়াবে। কারণ একবার রাদিফ শুনেছিল নাজিফার খুব শখ যে তার হলুদে কাউকে দিয়ে গান গাওয়াবে। যদিও মেহরাব আসতে চায়নি, রাদিফ তাকে বেশ জোর করেছে। তবে যখন নাজিফার বাড়ি এসে গাড়ি থামে তখন মেহরাব অবাক হয়, কারণ মেহরাব জানতই না যে নাজিফা ও রাদিফ পরিচিত। বাড়ির গার্ডেনে অনুষ্ঠান হবে,
কি সুন্দর আলিশান বাড়ি, ফুল ও বাতি দিয়ে সাজানো, দেখেই মনে হচ্ছে কোনো প্রভাবশালী লোকের মেয়ের বিয়ে। সেই সাথে বাড়ির মেন গেটের দিকে বড় করে নাজিফার ছবি দিয়ে লেখা, নাজিফাস হেলদি নাইট।